আজকের এই দিনে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে, আমির জামাত ঘোষণা দিয়েছেন কেন্দ্রের পক্ষ থেকে, জেলা আমির সাহেব সহ সবাই হয়তো পেয়ে গেছেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব সর্বস্তরে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, মেয়র যা আছে সব। কিন্তু বিএনপির কপাল খারাপ, আমাদের কপাল খারাপ না, জনগণেরও কপাল খারাপ না, কারণ যারা কথা দিয়ে কথা রাখে না কপাল তো তাদেরই খারাপ, নাকি বলেন? সংবিধানের কথা ওনারা বলেন, এটা সংবিধানে নাই, সংবিধানে নাই। তো সংবিধানে এটা বলা আছে, স্থানীয় সরকারের ক্ষেত্রে পড়ে দেখবেন, স্থানীয় সরকারের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। এটা তো সংবিধান। তা আপনারা অন্তর্বর্তীকালীন সরকার গেল, আপনি নির্বাচিত সরকার আসলেন, আপনার তো দায়িত্ব ছিল স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচন আপনি দিয়ে দেবেন, নাকি বলেন? আপনি আবার প্রশাসক দিলেন কেন? প্রশাসক তো ছিলই, কি ছিল কিনা বলেন? তো প্রশাসক থাকার পরে আরেকটা প্রশাসক কেন দেবেন? আপনার এখতিয়ার আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি নির্বাচন ঘোষণা করে দেন, জনগণ খুশি হতো, নাকি বলেন? জনগণ যাকে চায় তিনি নির্বাচনে গিয়ে বিজয়ী হতেন অথবা পরাজিত হতেন। এটা ঠিক হয়নি। আর তাও সে প্রশাসক যদি নিরপেক্ষ হতো, সবার মতামত নিয়ে হতো, পার্লামেন্টের অধিবেশন শুরু হয়ে পারলো না, তার আগেই একতরফা ঘোষণা হয়ে গেল, আমরা জানতেই পারলাম। ভাই আপনাদেরকে 3 কোটি ভোট দিয়েছে, আমাকে তো 2 কোটি লোকেরা ভোট দিয়েছে, তা আমরা পরামর্শ হকদার না? আপনি দিয়ে দিলেন। তো দিলেন কি? সব কয়টা জায়গায় নিজের দলের লোক দিলেন। এটা কি গণতন্ত্র? এটা কি ডেমোক্রেসি? কর্তৃত্ববাদী সংখ্যাগরিষ্ঠতার জোরে দলীয় লোককে সব জায়গায় দেওয়ার ফ্যাসিবাদী চরিত্রের বিরুদ্ধেই তো আমরা আগস্টে আন্দোলন করেছি। এখন আবার শুনতে পাচ্ছি মাঝখানে উনি সব জেলা পরিষদেও দিয়ে দিয়েছেন। এখন শোনা যায় যে উনি উপজেলা তো দয়া করে দেবেন। আমরা বলি আমার ভাই বন্ধুরা, এই কামটা দয়া করে করবেন না, করলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো আত্মঘাতী কাজ করবে। এই ইস্যুতে এর চেয়ে বেশি বললাম না, নিজের ক্ষতি নিজে করবেন না, দয়া করে নির্বাচন দিয়ে দেন। উই আর রেডি টু গো ইলেকশন, আমরা ইলেকশনে যাওয়ার জন্য রাজি আছি। যদি সুবিধা দেখি তো আছে, সুবিধা হোক আর অসুবিধা হোক, সূরা তওবা আল্লাহ কিভাবে বেরোতে বলেছেন? ইনফিরু খিফাফাও ওয়া সিকাল। প্রস্তুতি যাই হোক, হাতিয়ার থাকুক আর না থাকুক, হালকা হোক ভারী হোক, ইনফিরু বেরিয়ে পড়ো, বি রেডি, আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই জেলার প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভা, উপজেলায় ব্যাপক প্রস্তুতি নিয়ে বিজয়ের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কারা কারা হাত তুলে একটু দেখান। বাদীরা যদি আবার আগের মতো চাঁদাবাজি ঠিকাদারিতে নেমে পড়ে, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে, আমাদেরকে ভোট দিয়ে। বাংলাদেশে সেই নির্বাচনোত্তর সংসদীয় রাজনীতি, জনগণের প্রত্যাশা পূরণের আকাঙ্ক্ষা, জুলাই সনদের বাস্তবায়ন, এগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দল বিএনপি একটা হতাশা, একটা ধোঁয়াশা তৈরি করেছে। এই সংস্কার কার্যক্রমে একমত হয়ে আমরা যারা ওখানে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, তার মধ্যে কিন্তু বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিও ছিল কিনা বলেন? স্বাক্ষর অনুষ্ঠানটা দেখছিলেন না? বিএনপির মহাসচিব সেখানে ছিলেন। এখন যিনি কে চিনতে পারছেন? আপনাদের বাড়ির লোক, তিনিও সেখানে ছিলেন। জামাত ইসলামীর পক্ষ থেকেও আমরা 2 জন ছিলাম। জুলাই সনদে 48টি সাংবিধানিক একটা কনস্টিটিউশনাল রিফর্মের ব্যাপারে আমরা একমত হয়েছি। ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দল
জনগণের সাথে যে কথা দিয়েছিলেন, যে স্বাক্ষর করেছিলেন, জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রথম অধিবেশনে যে সমস্ত বক্তব্য বিবৃতি আমরা শুনলাম, অন্তরে কি আছে আর পরে কি করবেন তা তো আমরা জানি না, ওনারা একটা বলেননি। যেটুক পার্লামেন্টে বলেছেন তাতে জাতি বুঝে ফেলেছে যে ওনারা এই জুলাই সনদের মূল স্পিরিট থেকে একেবারে 180 ডিগ্রি পুরা রিটার্ন করেছেন, 180 ডিগ্রি ব্যাক করেছেন, নাকি বলেন? জুলাই চার্টারে সিগনেচার করে ইউ আর কমিটেড টু দ্য পিপল, যে আপনি এই সনদকে মেনে নিয়েছেন। এখন বলেন যে না, আমরা এত সব সমঝোতা তো করিনি। এগুলো এদেশের মানুষ তো এখন আর বোকা নেই, সব বোঝে। বাড়িতে যারা কাজের মেয়ে থাকে তারাও জুলাই সনদ বোঝে। যে ভ্যান চালায়, রিক্সাওয়ালা, হকার, ফেরিওয়ালা, নৌকার মাঝিকে জিজ্ঞেস করলে ওরাও বোঝে যে জুলাই সনদ কি। জুলাই সনদ হইলে একজন প্রধানমন্ত্রী অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারবে না, দুর্নীতি হবে না, দলীয়করণ হবে না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ব্যালেন্স করা হবে, সমস্ত সাংবিধানিক পদগুলোতে দলীয় নিয়োগ না দিয়ে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, যেখানে সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারি থেকে লোক থাকবে। অনেক কিছু এই সংস্কারের মধ্যে করা হয়েছিল। এইটা বাস্তবায়ন হলে যারা ক্ষমতায় আছেন তারা হয়তো সেই কর্তৃত্ববাদী দলীয়করণের রাজনীতির দিকে যেতে বিপদে পড়ে যাবেন, আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন ভেঙে যাবে। তাই এখন জুলাই সনদ থেকে মুখটা ফিরিয়ে দিচ্ছে। একই আদেশে দুইটা ভোট হইল, আবার সেই ভোটে বিএনপি ক্ষমতায় গেলেন, কিভাবে গেলেন তা নিয়েও তো নানান কথাবার্তা মার্কেটে আছে কিনা বলেন। আমরাও যারা নির্বাচন করেছি আমরাও দেখেছি। কিন্তু রাজনীতির অস্থিরতা না হোক, সহিংসতা না হোক, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কষ্ট নিয়ে আমরা এই ফলাফল মেনে নিয়েছি। তার অর্থ এই না যে আমরা অন্যায়, অসত্য, অনিয়মকে আমরা মেনে নেব। তো যাই হোক, যে ভোটই হয়েছে, আপনি সারা দেশের ভোট যোগ করলে, বিএনপির সব ভোট যোগ করলে প্রায় 3 কোটির মতো ভোট ওনারা পেয়েছেন। আর গণভোটে জয়যুক্ত হয়েছে প্রায় 4 কোটি ভোটে। 4 কোটি বেশি না 3 কোটি বেশি? তাহলে 4 কোটি জনগণের অভিপ্রায়ের কাছে কি কম সংখ্যক জনগণের ইচ্ছা যা ব্যক্ত করা হলো, 3 কোটির কাছে কি 4 কোটি পরাজিত হবে? এটি হচ্ছে উইল অফ দ্য পিপল, এটি হচ্ছে জনগণের অভিপ্রায়। সেটাই গণভোটের জয়যুক্ত হওয়াতে প্রমাণ করেছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা ঠিক ছিল, জুলাই সনদও ঠিক ছিল। এখন সংবিধান সংস্কার আদেশের অনুযায়ী আপনাকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হতো, এবং সেই সংবিধান সংস্কার পরিষদে এই গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদকে অনুমোদন করে সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত করে এই জুলাই সনদকে অনুমোদন দিতে হতো। এটাই ছিল জনগণের অভিপ্রায়, সেটা আপনি করলেন। এখন আপনি সংবিধান অজুহাত দিচ্ছেন। আমরা অনুরোধ জানাই সরকারের কাছে, এটি ক্ষমতাসীন দল হিসেবে আপনার দায়িত্ব, এবং আমরা অপোজিশন পার্টি হিসেবে এ কাজে আপনাদের সাথে থাকব। সংঘাত, সহিংসতার সেই ব্যাড প্র্যাকটিসকে বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে সরকারি দল, বিরোধী দলের পরস্পর সহযোগিতা, সহমর্মিতা, পরমত সহিষ্ণুতার ভিত্তিতে জনগণের অভিপ্রায় বাস্তবায়নে দেশের স্বার্থে জামাত ইসলামী ভূমিকা রাখতে বাধ্য এবং রাখবে। সেজন্য রাজনীতিতে আর কোনো নতুন সংকট তৈরি করা না হোক, অবিলম্বে এই জুলাই সনদ নিয়ে আলোচনা হোক পার্লামেন্টে, এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হোক। তা না হলে 5ই আগস্ট বেশি দিন তো পার হয়নি, নাকি বলেন? ওটা কেন হয়েছিল? সংখ্যাগরিষ্ঠতার জোরে কর্তৃত্ববাদী শাসন আর দলীয়করণের আত্ম অহম্বিকা, দাম্ভিকতায় যখন সবকিছুকে তারা তুচ্ছ মনে করেছিল আমাদেরকে ক্ষমতা থেকে সরাতে পারবে না, তাদের কি পরিণতি হয়েছে? ওখান থেকে বিএনপিকেও শিক্ষা নিতে হবে, জামাত ইসলামীকেও শিক্ষা নিতে হবে। 5ই আগস্ট থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে।
দয়া করে আর কত রক্ত হবে, আর কত মানুষ জীবন দেবে, জাতির প্রতি আমাদের সুবিচার করা উচিত। স্বাধীনতার 54 বছর পরেও আমাদের আন্দোলন সংগ্রাম, জীবন দেওয়া, চোখের পানি মুছলাম না, দেশটা আমরা কখনো বলব। আমি মনে করি এই সংসদেই এটা সমাপ্তি হওয়া উচিত। কি বলেন? এ ব্যাপারে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে বলবো, জনগণের তো এমন একটা প্রস্তুতি হয়ে গেছিল, আকাঙ্ক্ষা, নির্বাচনের শেষ সপ্তাহের দিকে দেখছিলেন না, একটা জোয়ার তৈরি হলো এবং মানুষ মনে করছিল যে জামাত ইসলামী সরকার গঠন করবে। সেটা যে কি কায়দায় ভোটের দিন 9:30 10টা পর্যন্ত সমস্ত সম্প্রচার মাধ্যমে নিউজ আসতে লাগলো, চারিদিক থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিজয়ের খবর আসতে লাগলো, শুধু বাড়ছে বাড়ছে, হঠাৎ খবর প্রচার করা বন্ধ হয়ে গেল। কি মনে আছে কিনা বলেন? এই যে বন্ধ করে দিয়ে কি রহস্য আর কি পেঁয়াজ যে লাগাইলেন, কি যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল না সিভিল, কোন ইঞ্জিনিয়ারিং আমাদের মাথায় ঢুকলো না। দেখলাম যে ভোটে লোকেরা যাচ্ছে, গন্ডগোল হলো না, গোনা, শীট বানানো, ঘোষণা, রাবার দিয়ে ব্যালট গুলো গার্ডার করা, এই সময় পাক্কা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ভেজাল টেজাল ধরার জন্য একটা এলএম লাগে, সেই এলএম তোমাদের কম হয়ে গেছে। 5 বছর টাইম দিলাম, জনগণের আশা পূর্ণ করতে আর বিলম্ব করা যাবে না। 5 বছরে হাত পাকা করো, জ্ঞান পাকা করো, আরো জনগণের কাছে যাও। ইনশাআল্লাহ আগামীবার জনগণের ইচ্ছায়, আল্লাহর দয়ায় তোমরা এই সরকার গঠন করবে।